আজকে আপনারা যে এক পরিবারের 6 জন মানুষ শুনছেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আসলে এক পরিবারের 6 জন নাই, এক পরিবারের 4 জন আর 2 পরিবার থেকে 2 জন মারা গেছেন। তো এই যে পরিবারও বর্তমানে আমরা আইছি, এই পরিবারের বাইরে এন অটো চালানি আসলা, তাই অটো ড্রাইভার তান অটোয় সব যাওয়াত আসলা, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হইয়া তান সহ সব মারা গেছেন। তো এই পরিবারটা খুব দুর্বল, আপনারা নিশ্চয় গড় দুয়ার দেখলে বুঝতে পারবা। বা এখানেও আমরা যারা আইয়া যত গ্রামের মানুষ পাইছি সবে কইছেন পরিবারটা একদম অচল হয়ে গেছে। এই বাই মরার পরে মানে আর দ্বিতীয় কেউ নাই যে পরিবারের সাহারা দিত, বাই পরিবারটা চালাই লই দিত, খরচ চালাই লিয়ে যাইত। ও তার বাবা আমরা সামনে আপনারা দেখতে পাইছেন একদম মন বাইন গেছে যে এখন তাই ওটাও চিন্তা করতে আমরা আবার পরে কথাটা কইছেন যে অতটা নাতিন সাইন বা ফ্যামিলি অতজন মানুষ সে চালাইতো, আমি নিজে অসুস্থ মানুষ, আমার পুরাই রুজি রোজগার করতো, ও পয়সা দিয়ে পরিবার চলতো। তো আজকে আপনারা নিশ্চয়ই দুঃখ সংবাদটা শুনছেন, ফেসবুকও কন্টিনিউ এটার আপডেট দেওয়ার। তো আমি আপনার অনুরোধ করি আর ও কথাটা দেন, ও পরিবারকে সাহায্য করার লাগিয়া। আগে যে আমরা একটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখছেন, এই পরিবারের সাহায্য লাগি প্রয়োজন নাই, এরা মানে সবল পরিবার, কিন্তু এই পরিবারটা খুব দুর্বল, যার কারণে আপনার আমরা অনুরোধ করি আর এই পরিবারটা একটু সাহায্য সহযোগিতা করেন। ছোটো ছোটো এতিম বাচ্চান আসেন, তার মা আসেন, বাবা আসেন, বউ আসেন না, আর আরও মনে করেন আসেননি মানুষই পরিবার। আচ্ছা আচ্ছা, তো আপনারা যেভাবে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেন। কার কোন সময় কিন্তু ওই খোয়া যায় না, পালাবালি বাড়ি থেকে বারোইয়া গেছেন, রাস্তাত গিয়ে ওরকম হয়ে দিব। একটা বাচ্চারে মানে ডাক্তারের কাছে লইয়া যাওয়ার লাগে, একটা বাচ্চা অসুস্থ, ও বাচ্চার লগে ইয়া বাকি সব ফুর্তি করে যাইতরা, নানি যাইতরা নাতির লগে, দাদি যাইতরা নাতির লগে, বাবাও যাইতরা, মাও যাইতরা ছেলের লগে, বাবাও যাইতরা ছেলের লগে, যেন সব মিলিয়া যায় গিয়া আমার মানে তারে ছোটো বাচ্চা ওটারে ডাক্তার দেখাই আইন। কিন্তু এক বাচ্চার কারণে বাচ্চার লগে এসব গেছেন, কিন্তু মনের মাঝে অনেক ফুর্তি লইয়া গেছেন, কিন্তু সেও ঘুরিয়া বাড়িতে আইসেন না। এখন এক পরিবারও যে 4 জন মানুষ মারা গেছেন, আপনারা চিন্তা লাগাইন এই পরিবারের বর্তমানে এই পরিবারের মনের অবস্থা কিটা, এরার মনের মধ্যে কতটুকু দুঃখ কষ্ট আছে। কিন্তু আমরা তো এরার কষ্টটারে বাক করে নিতাম পারতাম না, কিন্তু আল্লাহর কাছে ওটা দোয়া করতাম পারবো যে আল্লাহ তুমি এরারে শান্তি দেও। ওই পরিবারের ওই যে ছেলে মারা গেছেন তার বাবার লাগে আপনারা দোয়া করবো, আল্লাহ যাতে তানে ধৈর্য শক্তি দেয়। টানটা ইয়ে দেখছি একদম জিম মারা, এন ও কথাটাও কইছেন যে আমি যদি কন্ট্রোল করি না আমারে, তো বাকি সারা খান দিয়ে বেশ হয়ে দিবা, বাকিগুলোরে তো আমি সান্ত্বনা দিতাম। তান বৃত্তর ফাটিয়া যার গিয়া মাথাইলেও খান্দান ধরই, কারণ বাবা আপনারা বুঝাইতরা তো যদি মানে বাবার মৃত্যু ছেলেরা তো গেলে ছেলেরও তো কষ্ট হয় না, কিন্তু সন্তানের মৃত্যু কোনো মা বাবার হাত হওয়ার পরে এটা সাংঘাতিক কষ্ট হয়। এটা যারা মানে পাইছেন এরা বুঝবা। তো যার কারণে কই আর পুরা পরিবারলে দোয়া করবা। আর বিগত দিন থেকে আপনারা আমরা ডাকে সাড়া দিয়ে বহুত গরিব মানুষের, অসহায় এতিম, বহুত ধরনের অসুস্থ মানুষের সাহায্য সহযোগিতা করিয়া আইতরা। আর আজকেও আপনাদের কাছে অনুরোধ করিয়ার এই ভিডিওর যে ফোনপে গুগল পে নম্বরটা পাইবা, আমরা চেষ্টা করবো ও পরিবারের খেরর দেওয়ার। এখনও পর্যন্ত মানে যতটুকু জানি যে পরিবারের খেরর ফোনপে গুগল পে নম্বর নাই, যারা আসতো তাই মারা গেছে। যদি পরিবার এখান তো মিলে না, হয়তো আমরা পরিবার দিতাম পারি, বা অন্য আশপাশের খেরর একটি মানুষ চাইয়া বালা মানুষ খেরর নম্বর দেবো হইব, আপনারা নিঃসন্দেহে পয়সা দিবা, এই পয়সাটা পরিবারের কাছে আইব, আর আপনারা দোয়া পাইবা। আচ্ছা আচ্ছা, এই যে মুরব্বী আপনার সামনে তাই যেন হয়তো অনবর মনে হয় আইতে পারে যে তাই তো মোটামুটি সবল দেখা যায়, কাম কাজ করিয়া তো মোটামুটি রুজু করতে পারবা, কিন্তু এই অবস্থার তাই নাই, কারণ কিডনি দুইটা ফেল। এখন আপনারা বুঝবাইতে এই পরিবার এখন কত দূর মানে দুর্বল হয়েছে। এখন আমরা সারা মিলিয়ে যদি তুলা সাহায্য করিলে এই পরিবারটা আমরা পরিবারের অনেক কিছু করতাম পারবো। বিগত দিনে যেভাবে আমরা সবাই মিলিয়া অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, আজকের দিন ওলা দাঁড়াইতাম, ভবিষ্যতেও দাঁড়াইতাম।